I am a butterfly nerd. Are you? Deep inside, you are a kind of a nerd, a butterfly nerd. হ্যালো ভিউয়ার্স, বাটারফ্লাই নার্ড চ্যানেলের রাজশাহী থেকে আপনাদেরকে স্বাগতম। আগামীকাল সন্ধ্যায় রাজশাহী থেকে মাধবকুণ্ড ইকো পার্কে যাচ্ছি নতুন নতুন সব প্রজাপতি দেখতে এবং আপনাদেরকে দেখাতে। এখন বাজে রাত 12টা। রাতের রাজশাহী কত সুন্দর তা বলে বোঝানো কষ্টকর। যাই হোক, রাতের মধ্যেই ট্যুরের সব ব্যাগ গুছিয়ে নিতে হবে। কাল সন্ধ্যা 7টায় হানিফ পরিবহনের সিলেটগামী বাসে করে শায়েস্তাগঞ্জ নামবো। শায়েস্তাগঞ্জে আমার সাথে যোগ দিবে আমার বন্ধু মুক্তাদির। 2010 সালে আমি যখন প্রথম মাধবকুণ্ড যাই তখনও মুক্তাদি আমার সাথে ছিল। প্রায় 14 বছর পর দুই বন্ধু একসাথে মাধবকুণ্ড যাচ্ছি। এখন বাজে রাত 2:16। ক্যামেরা ব্যাগ এবং লাগেজ গোছানো শেষ, এখন শুধু অপেক্ষার পালা। এটা হলো আমার হ্যাট। বৈশাখের এই তীব্র রোদ থেকে বাঁচতে এই ধরনের হ্যাট অনিবার্য। সাথে আছে আমার ক্যানন R7 এবং 100-500mm লেন্স, ক্যানন RF 100mm 2.8 and 18-150mm STM লেন্স। এই নেক্সট টর্চ সবসময় আমার সাথে থাকে। ইলেকট্রিসিটি না থাকলে বা ট্র্যাকিং থেকে ফিরতে লেট হলে অথবা বিল্ট ইন ক্যামেরা ফ্ল্যাশের বিকল্প হিসেবে এর রেটিং 10/10। এই দুটো বই গতকাল হাতে পেয়েছি। ইলাস্ট্রেটেড চেকলিস্ট অফ নেপালস বাটারফ্লাইজ বাই কলিন স্মিথ অ্যান্ড এ ফটোগ্রাফিক পকেট গাইড টু বাটারফ্লাইজ অফ নেপাল ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট অলসো বাই কলিন স্মিথ। এই দুটো বই সুদূর কাঠমান্ডু থেকে কায়েস ক্যারি করে আমার জন্য এনেছে। থ্যাংক ইউ কায়েস। এই হলো আমার লাগেজ। আমার লাগেজে সবসময় দুটো কম্পার্টমেন্ট থাকে, ওয়াইল্ড লাইফ পোর্শন অ্যান্ড ফর্মাল পোর্শন। দিস ইজ দ্য ওয়াইল্ড লাইফ পোর্শন। এই দুটো বার্ডিং থেকে আজকে এসছে। একটা হচ্ছে আমার ক্যামেরা ব্যাগের রেইন কভার এবং একটা হচ্ছে ক্যামেরা রেইন কভার, আর এটা হচ্ছে পঞ্চ রেইনকোট। থ্যাংক ইউ বার্ডুইং অ্যান্ড সৈয়দ আব্বাস ভাই, দে আর অসম। এই এপ্রিল মাসের শেষের দিকে কোনো ধরনের ওয়েদার ফোরকাস্ট ছাড়াই বৃষ্টি চলে আসতে পারে। তার মধ্যে মৌলভীবাজারে বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, তাই এত ব্যবস্থা এবং সাথে ছাতাও নিয়ে যাচ্ছি। সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড এই ট্যুর নিয়ে, কারণ গত কয়েক মাসে এই এক মাধবকুণ্ড থেকেই 5টি নতুন বাটারফ্লাই রেকর্ড হয়েছে। তার মানে এই বাটারফ্লাইগুলো আগে কখনোই বাংলাদেশে দেখা যায়নি। তার মধ্যে দুটি প্রজাপতি, আনব্রোকেন সার্জেন্ট এবং ওয়াটার লিফ, আমি এবং আমার বাটারফ্লাই টিম হাইটেবল খুঁজে পাই, যা ছিল বাংলাদেশের জন্য কান্ট্রি রেকর্ড। নতুন প্রজাপতি খুঁজে পাই আর না পাই, গহীন অরণ্যে ঘুরে বেড়ানো আর রঙিন সব প্রজাপতি দেখার আনন্দ থেকে বঞ্চিত হতে না চাইলে আমার সঙ্গে থাকুন। আমি এখন যাচ্ছি রাজশাহীর হানিফ কাউন্টারে। সন্ধ্যা 7টার সিলেটগামী বাসে করে আমি শায়েস্তাগঞ্জ নামব। রাজশাহী থেকে ছেড়ে এসে বাস কিছু সময়ের জন্য নাটোর কাউন্টারে থামলো। হানিফ পরিবহন ছাড়াও রাজশাহী থেকে সামিজনি, আরপি পরিবহন এবং রইস পরিবহনের বাস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। সামিজনি প্রায়ই বাসের ছাদে বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করে, এতে বেশ কিছু সময় নষ্ট হয়, তাই আমি সামিজনিতে যাইনি। হানিফে এই ধরনের সমস্যা নেই। কিন্তু যারা সরাসরি শ্রীমঙ্গল যেতে চান তারা সামিজনিতে করে যেতে পারেন, কারণ সামিজনির বাস শ্রীমঙ্গল হয়ে সিলেট যায়, কিন্তু হানিফের বাসটি শ্রীমঙ্গল হয়ে সিলেট যাবে না, এটা সরাসরি সিলেট চলে যাবে। সিরাজগঞ্জ এসে 20 মিনিটের যাত্রাবিরতি দিল আমাদের বাস ফুড ভিলেজ রেস্টুরেন্টে। যদিও এই ফুড ভিলেজ আগের ফুড ভিলেজ নয়, তারপরেও বেশ ভালো।
পরোটা এবং সবজি দিয়ে ডিনার করে নিলাম। খাবারের মান বেশ ভালো। এক ঘুমেই চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে। এই তীব্র গরমে মৃদু বাতাস এবং আকাশের এই চাঁদ কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। আমাদের বাস আবার 20 মিনিটের জন্যে উজান ভাটি রেস্টুরেন্টে যাত্রাবিরতি দিল। এই রেস্টুরেন্টটি বেশ বড় এবং অনেক মানুষের ভিড় এখানে। আমার বন্ধু রাত 11টায় রওনা দিয়েছে ঢাকা থেকে লন্ডন এক্সপ্রেসে। ও আমার প্রায় 1 ঘন্টা পিছিয়ে আছে। এখন বাজে ভোর 5টা। আমি চলে এসেছি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মোড়ে। এই মিনারটি অনেক ট্যুরের কথা মনে করিয়ে দেয়, বিশেষ করে সাতছড়ি। এখান থেকে সাতছড়ি মাত্র 40 মিনিটের ডিস্টেন্স। আমি আমার বন্ধু মুক্তাদিরের জন্য অপেক্ষা করছি। ওর বাস আরও 1 ঘন্টা সময় লাগবে এখানে আসতে। ও আসলে আমরা একসাথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব। ঠিক 6টার পরপরই মুক্তাদির এসে পৌঁছলো শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ মোড়ে। তারপর আমরা শায়েস্তাগঞ্জ থেকে বিরতিহীন বাসে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করলাম। দুপাশে চায়ের বাগান দেখতে দেখতে আপনাদের শ্রীমঙ্গল পৌঁছতে সময় লাগবে প্রায় 30 মিনিট। এই হলো আমার বন্ধু মুক্তাদির। ওকে নিয়ে চলে আসলাম পানসী রেস্টুরেন্টে। শ্রীমঙ্গলে যতবার আমি এসেছি ততবারই আমি পানসী রেস্টুরেন্টে ব্রেকফাস্ট, লাঞ্চ অর ডিনার করেছি, কারণ এই রেস্টুরেন্টে আমার অনেক পছন্দ। খাবারের মান খুবই ভালো, আমার খুব পছন্দের। সকালের গরম গরম খিচুড়ি আর পরোটা, আর ব্যাকগ্রাউন্ডে আছে মাধবকুণ্ডা ফলস। সকালের নাস্তা সেরে আমরা আর কোনো ধরনের লেট করলাম না। সিএনজি যোগে রওনা দিলাম মাধবকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। এখান থেকে মাধবকুণ্ড ইকো পার্কে যেতে সময় লাগবে রাফলি 2.5 ঘন্টা এবং সিএনজি ভাড়া পড়বে 1300 থেকে 1600। আপনারা চাইলে ভেঙে ভেঙেও শ্রীমঙ্গল থেকে মাধবকুণ্ড যেতে পারেন। সেক্ষেত্রে বাসে করে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া যাবেন, কুলাউড়া থেকে সিএনজি করে কাঁঠালতলী বাজার, আবার কাঁঠালতলী বাজার থেকে মাধবকুণ্ড সিএনজি করে যেতে পারবেন। আর যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা টু বিয়ানীবাজার এনা বাসে করে কাঁঠালতলী বাজারে নামতে পারবেন, আর কাঁঠালতলী বাজার থেকে সিএনজি করে মাধবকুণ্ড যেতে পারবেন। আমরা লাউয়াছড়া ফরেস্ট এরিয়ার ভিতরে ঢুকে গেছি। কিছুক্ষণ পরেই বাম পাশে লাউয়াছড়া জাতীয় উদ্যানের গেট চোখে পড়বে। মাধবকুণ্ড থেকে ফেরার পথে আমি চেষ্টা করব একদিন লাউয়াছড়া ফরেস্টে সময় দেওয়ার জন্যে। এখানে বেশ কিছু রেয়ার প্রজাপতি পাওয়া যায়। Turn right onto Madhavkunda Road. আমরা কাঁঠালতলী বাজারে পৌঁছে গেছি। এখান থেকে ডান দিকে মাধবকুণ্ড প্রায় 8 কিলোমিটার। Continue on Madhavkunda Road for 4 kilometers.
দুই পাশের পাহাড় ঘেরা গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মাধবকুণ্ড ইকো পার্কের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। সারা দেশে যেখানে হিটওয়েভ চলছে, প্রচণ্ড গরম, সেখানে মাধবকুণ্ডের ওয়েদার কিন্তু অনেকটাই সহনীয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাধবকুণ্ডে। এটা জেলা পরিষদ মার্কেট। এই মার্কেটের শেষ প্রান্তেই ডান পাশে পড়বে জেলা পরিষদ ডাকবাংলো এবং বাম পাশে পড়বে মাধবকুণ্ড ইকো পার্ক এরিয়ার মেইন গেট। You have arrived. আমার ডানে রাখ। হ্যাঁ, আমরা ডাকবাংলোতে চলে আসছি। আগামী দুদিন আমরা এই ডাকবাংলোতেই থাকবো এবং মাধবকুণ্ড ইকো পার্ক এক্সপ্লোর করব। আজকে আমরা মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাব এবং এর জলধারা থেকে সৃষ্ট মাধবছড়ায় প্রজাপতি খুঁজব। সাথে থাকবে পরিঝর্ণায় যাবার ট্রেল। আগামীকাল প্রজাপতি খুঁজতে আমরা চলে যাব পাথারিয়া পাহাড়ের উপর গঙ্গামারা ছড়ায় এবং ব্রিটিশ শাসনামলে আবিষ্কৃত তেলের খনির সন্ধানে। আমাদের সাথেই থাকুন। আমরা এই রুমেই থাকবো। এসি এবং অ্যাটাচ বাথরুম আছে। এই রুমের ভাড়া 1500। আপনারা যদি এই ডাকবাংলোতে থাকতে চান তাহলে অবশ্যই আগেই যোগাযোগ করে আসতে হবে। সেক্ষেত্রে এই ডাকবাংলোর দায়িত্বে থাকা নান্নু ভাই এবং শাওন ভাইয়ের নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই পূর্বে যোগাযোগ করে আসবেন। ডাকবাংলোর বারান্দা থেকে আপনারা দেখতে পাবেন মাধবকুণ্ড ইকো পার্কের গেট। আজকের এপিসোড আমাদের এখানেই শেষ হলো। আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন মাধবকুণ্ড ফলস, মাধবছড়া, পরীর ঝর্ণা এবং অনেক অনেক বাটারফ্লাই। আমাদের সাথেই থাকুন।